বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে বিভিন্ন প্রক্রিয়া চলছে। তো এর মধ্যে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন পোর্টাল যথারীতি অন হয়েছে এবং তোমাদের সকলকেই কিন্তু সেলফ ডিক্লারেশন পোর্টালে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো আজ আমরা জানবো যে কিভাবে আমরা এই ফর্ম ফিল আপটা করবো। স্বাভাবিকভাবে বেশিরভাগ স্কুলে এই পর্যন্ত লেভেলে একটা পৌঁছেছে, তবে অনেক স্কুল এখনও এই পর্যন্ত লেভেলে আসতে পারেনি, কারণ সেক্ষেত্রে এখনও কাজের কিছু ঢিলেমি রয়েছে বা কিছু স্লো প্রক্রিয়ায় কাজ চলছে। তোমরা সবাই জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন স্কুলের বিভিন্ন ব্যস্ততার কারণে সেই কাজগুলো হয়ে উঠতে পারেনি। আরও বিভিন্ন প্রশাসনিক দিক থেকেও কিছু সমস্যা, যে কারণে যে টাইমের মধ্যে সব কিছু হওয়ার কথা ছিল সেই টাইমের ভেতরে সব কিছু হচ্ছে না। অনেক স্কুল এখনও পর্যন্ত ডেটা ঠিকঠাকভাবে সাবমিট করতে পারেনি, বা অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত ডেটা কিন্তু ঠিকঠাকভাবে সাবমিট করেনি, যে কারণে কিন্তু বারবার ফিডব্যাক আসছে এবং আবার নতুন করে তথ্য চাওয়া হচ্ছে সেই স্টুডেন্টদের কাছ থেকে নতুন করে। এই কারণে কিন্তু সমগ্র প্রসেসিংটা একটু স্লো প্রসেস চলছে। তবে কিছু কিছু স্টুডেন্টের যথারীতি এই যেটা বললাম যে সেলফ ডিক্লারেশন পোর্টালের আবেদনের কিন্তু লিঙ্ক স্কুল থেকে পাঠিয়ে দিয়েছে। তো এই আবেদনটা তোমরা কিভাবে করবে সেটা একদম পরিষ্কারভাবে আজকে বুঝে নাও, যাতে কোনো রকম ভুল না হয় সেটা কিন্তু তোমরা বুঝে নেবে। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে স্কুল থেকে তোমাদের একটা লিঙ্কে দিয়ে দেওয়া হবে। স্কুল থেকে এই লিঙ্কটা দেবে, তোমার মোবাইলে পাঠিয়ে দিতে পারে বা তুমি তোমার বন্ধুদের থেকেও সেই লিঙ্ক নিতে পারো। কোনো রকম কোনো সমস্যা নেই, একজনের জন্য নয়, সমস্ত স্কুলকে একই লিঙ্কে গিয়ে নিজের তথ্য নিজেকে দিয়ে তোমাকে ফিল আপটা করতে হবে। এই তথ্যটা দেওয়ার আগে তুমি কি কি নিয়ে বসবে সেটা জেনে রাখো। 1 নম্বর কথা, তোমার যেটা লাগবে তোমার স্টুডেন্ট আইডি। এই জিনিসটা কিন্তু তোমার নিয়ে বসতে হবে, অর্থাৎ স্টুডেন্ট আইডিটা তোমার কাছে রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টা তোমার লাগবে সেটা হচ্ছে তোমার মোবাইল নম্বর। তোমরা এক্ষেত্রে একটা কাজ করবে, 2টো মোবাইল নম্বরই কাছে রাখবে। যে নম্বরটা তুমি স্কুলে জমা দিয়েছো সেই নম্বরটাও যেমন কাছে রাখবে, তার সঙ্গে ওই আধার নম্বর যদি অন্য হয় সেই নম্বরটাও কাছে রাখবে। অর্থাৎ আধার কানেক্টেড নম্বর আর স্কুলে দেওয়া নম্বর যদি একই হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি স্কুলে দেওয়া নম্বর আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ওইটা 2টো ফোনই তুমি কাছে রাখবে। আর যদি একটাই দেওয়া থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, তুমি ঠিকঠাকভাবে কাজটা করবে। ঠিক আছে, এবার তোমাকে যে লিঙ্কটা দেওয়া হবে তুমি সরাসরি কী করলে, প্রথম কাজ সেই লিঙ্কে ক্লিক করলে। সেই লিঙ্কে ক্লিক করলে এই যে আমি পেজটা তোমাদের সামনে তুলে ধরেছি, তুমি কিন্তু একদম সেম টু সেম পেজটাকে দেখতে পাবে। একদম সেম টু সেম পেজের ঠিক এই জায়গাটা আমি একটু তোমাদের সামনে বড় করে দেখাচ্ছি। দেখো এখানে কি লেখা রয়েছে, অ্যাপ্লাই বলে কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই জায়গাটা তুমি মোবাইলেই কাজটা করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই। মোবাইলে কী করে করবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোবাইলে বা কম্পিউটারে বা যেখানে খুশি তুমি করতে পারো এবং নিজের কাজ নিজে করা যায়, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। তো প্রথমে কিন্তু এই অ্যাপ্লাই নাও এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো স্বাভাবিকভাবে যখন তুমি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিকটা করে নিলে, কথাটা বুঝবে ভালো করে, কোনো ভুল না হয়। অ্যাপ্লাই নাও অপশানে যখন ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার কি হবে, পরবর্তী পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজটা কি, এইটা হচ্ছে তোমার পরবর্তী পেজ। পরবর্তী পেজে তোমাকে যেটা দেখাবে সেটা হচ্ছে এরকম একটা বক্স কিন্তু তোমাকে দেখাবে, এবং বক্সের ওপরে তোমাকে একটা জায়গা দেবে যেখানে স্টুডেন্ট কোড, তোমাকে এই যে জায়গাটা রয়েছে এখানে তোমাকে স্টুডেন্ট কোডটা কিন্তু লিখতে হবে। কথাটা খুব ভালো করে এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম বার ওপেনিং হবে, তখন ওই স্টুডেন্ট আইডি যেটা আমি বললাম সেই স্টুডেন্ট আইডিটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। ওকে, স্টুডেন্ট আইডিটা সম্পূর্ণভাবে দেখে দেখে লিখবে, কোনো রকম যেন ভুল ত্রুটি না হয়। আর বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে একটু বলে রাখি, তোমাদের স্টুডেন্ট আইডিতে তোমরা অনেকে যেটা ভুল করো, 0 আর O এই জিনিসটা দেখে, অনেক ক্ষেত্রে ও থাকে লেখা, আবার অনেক ক্ষেত্রে 0 থাকে। এই দুটো জিনিসে তোমরা কিন্তু খুব গুলিয়ে ফেলো। আমি তোমাদের পরিষ্কার করে বলে দিই সেটাকে চেনার উপায়টা কী। আমি আজকে একটা ক্লু বলে দিচ্ছি, এটা সারা জীবন মনে রাখবে। বিভিন্ন প্রশাসনিক ডকুমেন্টসের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়। 0 যেটা, সেটা দেখবে পূর্ণাঙ্গ গোল, কোনো রকম কিছু হয় না। আর যেটা ও দেখবে এরকম একটু হালকা ডিমের মতো লম্বা টাইপের শেড আছে, বোঝা গেল? এই রকম করে ডিমের মতো লম্বা টাইপের শেড আছে, এরকম করে একটু উঁচু টাইপের। আর ওটা হচ্ছে সম্পূর্ণ মানে ওটা হচ্ছে লম্বা টাইপের শেড, আর 0টা হচ্ছে পুরোপুরি গোল, একদম পুরো রসগোল্লার মতো, বোঝা গেল? তো যাই হোক, এভাবে তোমরা সম্পূর্ণ স্টুডেন্ট কোডটা লিখলে তারপরে তোমাকে যেটা করতে হবে সেটাকে হচ্ছে এই যে ব্ল্যাক শেডের মধ্যে কিন্তু এভাবে লেখা থাকবে সেন্ড ওটিপি, এই অপশানের ওপরে তোমাকে ক্লিক করতে হবে।
তাহলে এখানে কি করলে, প্রথমে স্কুল থেকে একটা লিঙ্ক গেল, সেই লিঙ্কে তুমি ক্লিক করলে, লিঙ্কে যথারীতি ক্লিক করার পর তোমাকে কি করতে হলো আমি আরেকবার দেখিয়ে দিই। প্রথমেই তুমি লিঙ্কে ক্লিক করলে অ্যাপ্লাই নাও করার পর তারপরে এই পেজটা ওপেন হলো। এখানে তুমি তোমার স্টুডেন্ট কোডটা দিলে, যেটা বাংলা শিক্ষা পোর্টালের কোড বা স্কুল থেকে নিশ্চয়ই তুমি জেনে নিয়েছো অলরেডি। সেই কোডটা দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে তুমি ক্লিকটা করলে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর তারপর তোমাকে কি করতে হবে, ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এবার তোমার মোবাইলে যথারীতি 4 অঙ্কের ভেরিফিকেশন চলে যাবে। এবার দেখো তোমাকে একটা ক্লু বলে দিই, তুমি যদি ওই ওটিপিটা না পাও বা বুঝতে পারছো না যে কোন মোবাইলে ওটিপিটা গেল, তখন দেখবে একদম ওপরের দিকে এখানে স্পষ্ট করে সেই মোবাইল নম্বরের এই দিকে 2টো সংখ্যা, এই দিকে 2টো সংখ্যা কিন্তু লেখা রয়েছে। এইখানে 2টো সংখ্যা, এখানে 2টো সংখ্যা লেখা থাকবে। সেই নম্বরটা দেখেও কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার কোন মোবাইলে ওটিপি ঢুকেছে। মানে মোবাইল যে নম্বরটা দেওয়া আছে তার ফার্স্টের 2টো ডিজিট আর লাস্টের 2টো ডিজিট কিন্তু তুমি দেখতে পাবে। সেখান থেকেও কিন্তু তোমরা বুঝে নিতে পারবে যে কোন নম্বরে মেসেজটা ঢুকেছে। বোঝা গেল কি বললাম? স্বাভাবিকভাবে 4 সংখ্যার একটা ওটিপি তোমার ফোনে আসবে। এবার এই এন্টার ওটিপি যে অপশানটা রয়েছে, কথাটা খুব ভালোভাবে বুঝে নাও। এই এন্টার ওটিপি অপশানের মধ্যে সেই 4 অঙ্কের সংখ্যাটা তুমি এই ঘরের মধ্যে লিখলে। লেখার পর এই যে নিচের দিকে লেখা রয়েছে লগইন, এই লগইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। বোঝা গেল কি বললাম? এবার লগইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে তোমার নামে একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পরে তুমি তোমার নামটা দেখতে পাবে, তোমার রোল নম্বর, তোমার স্কুলের নাম, তোমার বাবার নাম, তোমার বাবার ফোন নাম্বার, তোমার অ্যাকাউন্টের তোমার নাম, তোমার আইএফএসসি কোড, তোমার অ্যাকাউন্ট নম্বর, তোমার ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংকের নাম, তোমার মায়ের নাম, তোমার অ্যাকাডেমিক ইয়ার এবং তুমি কোন ক্লাসে পড়ো। এই সমস্ত তথ্যগুলো কিন্তু তুমি পরিষ্কারভাবে দেখতে পাবে। হলো, এইটা দেখার পর তুমি যথারীতি সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর নিচের পৃষ্ঠায় চলে আসবে বা পরবর্তীতে নেক্সট পৃষ্ঠায় চলে আসলে তখন নিচের দিকে বা রিড বলে অপশানটা আছে, দেখে নাও আগে। এই যে পুরোপুরি থাকলো, এটার পরবর্তী পেজ বা সাইডের দিকে তুমি চলে গিয়ে এই সম্পূর্ণ লেখাটা তুমি পাবে। পাওয়ার পর দেখো নিচের দিকে 2টো অপশান আছে। এইখানে তোমাকে 2টো অপশানের মধ্যে কথাটা খুব ভালোভাবে বুঝে নাও। এই জায়গাটা উপরে যে অপশানটা রয়েছে অর্থাৎ আই অ্যাকসেপ্ট দিস ডিক্লারেশন, আর একটা হচ্ছে আই ডু নট অ্যাকসেপ্ট দিস ডিক্লারেশন, 2টো লেখা রয়েছে। এই ওপরের যে গোলটা রয়েছে, নিচের গোলটায় ক্লিক করলে কিন্তু সব শেষ, ভুল করেও কিন্তু নিচের গোলটায় ক্লিক করা যাবে না। এই ওপরের গোলটার ওপরে একটা ক্লিক করলে, ক্লিক করার পর নিচেই দেখবে কন্টিনিউ লেখা আছে, তারপরে এই কন্টিনিউ বাটনে ক্লিক করলে। বোঝা গেল? তাহলে কি করলাম, উপরের ওই সম্পূর্ণ কিছু পড়লাম, সম্পূর্ণ ডেটাগুলো দেখলাম, দেখতে দেখতে নিচের দিকে নামলাম, নিচের দিকে নামার পর 2টো অপশান পেলাম। তার মধ্যে এই আই অ্যাকসেপ্ট যেটা রয়েছে সেটার উপরের এই গোলটার মধ্যে একটা ক্লিক করলাম। এই গোলটার মধ্যে ক্লিক করার পর এটা টিক হয়ে গেল। টিক হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। ওকে, কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমি তারপরে দেখতে পাবো যে এরকমভাবে কিন্তু আমাকে আধার ভেরিফিকেশন লোডিং বলে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার কিছু করার নেই। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাজ করতে হবে, তোমার যে আধার নম্বরটা এন্টার ইওর 12 ডিজিট আধার নম্বর, এই ঘরটাতে তোমার আধার নম্বরটা প্রথমে লিখতে হবে। কথাটা খুব ভালোভাবে বুঝবে। এই ঘরটাতে তারপরে মানে এইটা যখন আমি ক্লিক করলাম, কথাটা খুব ভালোভাবে বুঝবে কিন্তু। এই জায়গা প্রথমে আই অ্যাকসেপ্ট দিস ডিক্লারেশনে ক্লিক করলাম, তারপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউয়ে ক্লিক করার পর স্বাভাবিকভাবে এই আধার ভেরিফিকেশন, এই তোমার যে ডেটা ছিল সেই ডেটার নিচে তোমার একটা জায়গা থাকবে, যে জায়গাতে তোমাকে 12টা সংখ্যার আধার নম্বর কিন্তু এখানে লিখতে হবে। এই 12টা সংখ্যার আধার নম্বর লেখার পর নিচে লোডিং অপশান যেটা রয়েছে সেই লোডিং অপশানের ওখানে কন্টিনিউ ক্লিক করলেই তুমি লোডিংটা দেখতে পাবে। ওকে, এবার যখন তুমি লোডিংটা দেখতে পেলে তখন কিন্তু তোমার মোবাইল নম্বরে যথারীতি আবার ওটিপি পৌঁছে গেছে এবং তোমার লেখা থাকবে ওই যে আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বরটা কানেক্ট করা রয়েছে সেই নম্বরেই কিন্তু তোমার সেই ওটিপিটা পৌঁছে যাবে। এবার যদি কেউ সেক্ষেত্রেও ওটিপিটাতে সমস্যা হয় যে আমি স্যার বুঝতে পারছি না যে আমার কোন নম্বর ওটিপি আসলো, সেক্ষেত্রে দেখো এই প্রথমেই সেই ফোন নম্বরের প্রথম 2টো শব্দ এবং দ্বিতীয় 2টো শব্দ সেই আগে যেমনটা আমি বললাম তেমন করে কিন্তু তোমরা দেখতেও পাবে। এবার এই 2টো নম্বর বা যে নম্বরে ঢুকেছে ঠিকঠাক থাকলে তো কোনো কথাই নেই, এখানে কিন্তু যথারীতি তোমার ওটিপিটা চলে আসবে।
এইবার এই ঘরটার মধ্যে সেই ওটিপিটা তোমাকে দেখে দেখে লিখতে হবে। সেকেন্ড ঘরে এন্টার ওটিপি যেখানে লেখা রয়েছে এন্টার ওটিপি, সেকেন্ড ঘরে এখানে ওটিপি লিখে তারপরে নিচের দিকে লেখা রয়েছে ভেরিফাই ওটিপি, তারপরে তোমাকে ওটিপি ভেরিফিকেশনের ওপরে ক্লিক করতে হবে। বোঝা গেল কি বললাম? স্টেপগুলো পরপর কিন্তু বুঝে নাও। তাহলে আমি কি করলাম, আমি আরেকবার ছোট্ট করে বুঝিয়ে দিই। প্রথমে আমি এই অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পর স্বাভাবিকভাবে আমার আধার ভেরিফিকেশনের ফর্মটা ওপেন হয়ে গেল। এবার আমি ওপরের ঘরটাতে আধার নম্বর লিখলাম, আধার নম্বরটা দেখে দেখে আধার কার্ড দেখে নিজের আধার নম্বর কিন্তু লিখে আমি লোডিং অপশানে ক্লিক করলাম। পরের অপশানে ক্লিক করার পর আমার মোবাইলে যথারীতি চলে গেল ওটিপি চলে যাওয়ার পর আমি এখানে যে ওটিপিটা মোবাইলে এসছে সেই ওটিপিটা লিখলাম এবং ভেরিফাই ওটিপি বলে ক্লিক করলাম। এবং লাস্টে আমার এই যে একটা পেজ দেখিয়ে দেবে যেটা হচ্ছে কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুলি সার্টিফিকেট জেনারেটেড। ঠিক আছে, এই ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাওয়া মানে হয়ে গেল। তারপরে দেখো এই পর্যন্ত কিন্তু থেমে যাবে না, নিচের দিকে দেখো লেখা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এই জায়গাটা, এইটার ওপরে ক্লিক করে একটা সার্টিফিকেট কিন্তু ডাউনলোড তুমি করে রাখবে। এই হলো তোমার সম্পূর্ণ ওটিপি ভেরিফিকেশন প্রসেস। আশা করি যে আলোচনা করলাম এর বাইরে আর কোনো কথা তোমাদের থাকার কথা নয়। এবং স্বাভাবিকভাবে যে এটা লেখা রয়েছে দেখো, এই ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কথাটা বুঝবে। অনেকে প্রশ্ন করছে না স্যার কবে টাকা পাবো, সেই কথাটা আমি এখন বলছি। এখানে পরিষ্কার লেখা রয়েছে 10,000 টাকা উইল বি ক্রেডিটেড টু ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন 15 ডেজ। ওটিপি ভেরিফিকেশনের 15 দিনের মধ্যেই তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, এরকমই কিন্তু লেখা রয়েছে। এটুকু তোমাদের বললাম। আর এই হলো আমাদের সম্পূর্ণ ওটিপি ভেরিফিকেশন প্রসেস। এবার যে যা বলুক সেটা তো কিছু করার নেই, একদম সঠিকভাবে তোমাদের সামনে কিভাবে ওটিপি ভেরিফিকেশন করবে তোমাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ।